ওরোনোকো লিখেছেন আফরাবেন। হোয়াই দ্য বুক ইজ কল্ড অ্যান অ্যান্টি কলোনিয়াল বুক। ওরোনোকো এই উপন্যাসটিকে কেন অ্যান্টি কলোনিয়াল বই বলা হয়? ইন ওরোনোকো দ্য রাইটার রেকর্ডস দ্য হরর অফ স্লেভারি। এই বইটিতে লেখক আফরাবেন স্লেভারি দাসত্বের যেই হরর ভয়াবহতা ছিল তা তিনি উপস্থাপন করেছেন। অ্যান্ড মেনি অফ দ্য হোয়াইট কলোনিস্ট অ্যাজ ব্রুটাল, গ্রিডি অ্যান্ড ডিসঅনেস্ট। এবং অনেক শ্বেতাঙ্গ কলোনিস্টদেরকে ব্রুটাল, গ্রিডি এবং ডিসঅনেস্ট অর্থাৎ নৃশংস, লোভী এবং অসৎ হিসেবে উপস্থাপন করেছেন। দ্য রাইটার ওয়াজ এগেইনস্ট দ্য কলোনিয়াল পাওয়ার অব দ্য ইংলিশ। লেখক নিজেই ছিলেন ইংরেজদের কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে একজন মানুষ। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অ্যান অ্যান্টি কলোনিয়াল বুক। আর এই কারণেই এটিকে বা এই অরণ্যকো এই উপন্যাসটিকে অ্যান্টি কলোনিয়াল বই বলা হয়। হোয়াট ইজ অ্যান্টি কলোনিস্ট রাইটিং? অ্যান্টি কলোনিস্ট রাইটিং কি? The writing which is against the colonial power is called anti-colonial writing. যেই লেখাটি বা যেই গল্পটি হচ্ছে কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে লেখা হয় তাকেই অ্যান্টি কলোনিস্ট রাইটিং বলা হয়। ইন দিস নোভেল দ্য রাইটার কনফ্রন্টস দ্য ওনারশিপ অফ আফ্রিকানস বাই দ্য ব্রিটিশ। এই বইটিতে বা এই উপন্যাসটিতে লেখক ব্রিটিশদের হাতে যে কর্তৃত্ব ছিল আফ্রিকানদের উপরে তা তিনি লিখেছেন বা উপস্থাপন করেছেন বা তিনি জনসম্মুখে নিয়ে এসেছেন। দ্য ওনারশিপ অফ আফ্রিকান ল্যান্ড বাই ইউরোপিয়ান কলোনিস্ট। আর মূলত ইউরোপিয়ান কলোনিস্টদের হাতে আফ্রিকানদের যেই মালিকানা ছিল বিশেষ করে তাদের ভূমির। অ্যান্ড দ্য ওনারশিপ অফ উইমেন বাই ম্যান। এবং ইউরোপিয়ানদের হাতে আফ্রিকান মহিলাদের উপরেও যেই কর্তৃত্ব ছিল। লাভ অ্যান্ড ফ্রিডম আর ইউজড অ্যাজ দ্য টুলস অফ অ্যান্টি কলোনিয়াল সাবজেক্ট ম্যাটার। লাভ এবং ফ্রিডম মূলত অ্যান্টি কলোনিয়াল সাবজেক্ট ম্যাটারের টুলস হিসেবে ব্যবহৃত হতো। কলোনিয়ালিজম ইজ প্রেজেন্টেড বাই স্লেভারি। এবং কলোনিয়ালিজম মূলত স্লেভারি বা দাসত্বের দ্বারা উপস্থাপন করা হতো। অরোনোকো ওয়াজ ওয়ান্স আ স্লেভ ট্রেডার বাট লেটার অন হি বিকাম হিমসেলফ আ স্লেভ বাই লসিং হিজ পাওয়ার। অরোনোকো কোনো এক সময় বা গল্পের শুরু থেকেই তিনি ছিলেন একজন স্লেভ ট্রেডার, দাস ব্যবসায়ী, কিন্তু কোনো এক সময় গিয়ে সে সমস্ত ক্ষমতা হারিয়ে নিজেই একজন দাসে পরিণত হয়েছিল। রাইট ডাউন অরোনোকো অ্যাজ অ্যান আইডিয়াল হিরো। অরোনোকোকে একজন আইডিয়াল হিরো হিসেবে উপস্থাপন করতে হবে। আর তা হলো দ্য কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল হিরো ডিফার ফ্রম স্টোরি টু স্টোরি। একজন আদর্শ হিরোর যে কোয়ালিটি গুলো থাকে, গুণাগুণ থাকে, তা গল্প ভেদে ভিন্ন হয়ে থাকে। এজ টু এজ অ্যান্ড কান্ট্রি টু কান্ট্রি। এবং বিভিন্ন সময়ে এবং বিভিন্ন দেশে একজন আদর্শ হিরোর কোয়ালিটি গুলো আলাদা হয়ে থাকে। হেয়ার আর সাম কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল হিরো বিলো। একজন আইডিয়াল হিরোর কিছু গুণাগুণ নিম্নে উল্লেখ করা হলো। লিডারশিপ কোয়ালিটি। When he became a slave, he wanted to get free from slavery to free his newborn baby. অরণক যখন নিজে একজন দাসে পরিণত হয়েছিল তখন সে চাইতো এই দাসত্ব থেকে মুক্তি পেতে, বিশেষ করে তার যে নিউবর্ন বেবি, তার নবজাতক ছিল, তাকে মুক্ত করার জন্য। উইথ দিস ভিউ হি ভিজিটেড দ্য স্লেভ ভিলেজ অ্যান্ড গ্যাভ আ মুভিং স্পিচ টু দ্য পিপল লাইক এ ট্রু লিডার। এবং এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সে নিজেকে মুক্ত করবে দাসত্বের বেড়াজাল থেকে, এই জন্য সে স্লেভ ভিলেজ, দাসদের গ্রামে গিয়ে একটি খুবই মর্মস্পর্শী বক্তৃতা দেয়, যা ছিল মূলত একজন সত্যিকার লিডারের একটি গুণ। হি অর্গানাইজড a slave revolt against the white tyrant. অত্যাচারী শাসকদের বিরুদ্ধে একটি আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন। করেজ। অরোনোকো exhibits his courage throughout the novel. অরোনোকো এই পুরো নোভেলটিতেই তার সাহসিকতা তিনি দেখিয়েছেন। When Oronoko was caught red-handed in the court with ইমোইন্দা, যখন অরোনোকো ইমোইন্দার সাথে কোর্টে হাতে নাতে ধরা পড়েছিল, he was given a warning but ignoring the warning he made ইমোইন্দা। তাকে তখন একটি ওয়ার্নিং দেওয়া হয়েছিল, সতর্ক করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে ইমোইন্দার সাথে দেখা করত। And later on he showed his courage on the battlefield. এবং পরবর্তীতে গিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতার প্রমাণ রেখেছেন। সেন্স অফ অনার। অরোনোকো মার্ডার্ড ইমোইন্দা টু কিপ হার চেস্ট অ্যান্ড পিওর। অরোনোকো নিজের আত্মসম্মান থেকে তার স্ত্রী ইমোইন্দাকে হত্যা করেছিল, তাকে সতী এবং পবিত্র রাখতে। আফটার মার্ডারিং ইমোইন্দা হি ওয়াজ আনউইলিং টু সারেন্ডার টু দ্য ইংলিশ ফর লাইফ অ্যান্ড মার্সি। তার স্ত্রী ইমোইন্দাকে হত্যা করার পর
সে ইংরেজদের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে অস্বীকার করত বা চাইতো না, এবং এটাও চাইতো না যে সে তাদের কাছে আত্মসমর্পণ করার পর তার জীবনের জন্য দয়া, ভিক্ষা, অনুগ্রহ চাইবে। হি ওয়াজ নট অ্যাফ্রাইড অফ ডেথ। সে মৃত্যুকে ভয় পেত না। He tried to kill himself with his knife to avoid indignity. সে সম্মানহানির ভয়ে বা আত্মমর্যাদার রক্ষার্থে তার নিজের নাইফ বা চাকু দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। জেনারোসিটি। অরোনোকো ওয়াজ অলওয়েজ গ্রেটফুল টু দ্য জেনারেল। অরোনোকো সব সময় জেনারেলের কাছে খুবই উদার ছিলেন। অ্যাজ দ্য জেনারেল স্যাক্রিফাইস হিজ লাইফ টু সেভ দ্য লাইফ অফ অরোনোকো। আর যেহেতু জেনারেল অরোনোকোর জীবন বাঁচাতে গিয়ে সে নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল, ত্যাগ করেছিল। হোয়েন অরোনোকো ওয়াজ ক্যাপচার্ড অ্যাজ আ স্লেভ ট্রেডার, যখন অরোনোকোকে একজন দাস ব্যবসায়ী হিসেবে ক্যাপচার করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, হি প্রেজেন্টেড দেম টু ইমোইন্দা উইথ আ সেন্স অফ জেনারসিটি অ্যান্ড গ্রেটফুলনেস। তিনি তাদেরকে উদারতা এবং কৃতজ্ঞতার সাথে ইমোইন্দার কাছে উপস্থাপন করেছিলেন। ফিজিক্যাল ফিচার্স। আ হিরো অলওয়েজ has a good physique and Orinoco is also like that কনসিয়াসলি অ্যান্ড আনকনসিয়াসলি। একজন হিরো সবসময় সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে বা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে, আর অরণকোর তা ছিল। দ্য রাইটার ইন্ট্রোডিউসড অরণকো উইথ ইউরোপিয়ান ফিচার্স। লেখক আফরাবেন অরণকোকে ইউরোপিয়ানদের বৈশিষ্ট্যের সাথে তুলনা করে উপস্থাপন করেছেন। হিজ আইস ওয়ার শার্প উইথ হোয়াইট টিথ অ্যান্ড রাইজিং নোজ। তার চোখ ছিল তীক্ষ্ণ, সাদা দাঁত এবং খাড়া নাক। ফাইন শেপ মাউথ, সুন্দর আকৃতির মুখমণ্ডল। অ্যান্ড নর্মাল লিপস, এবং স্বাভাবিক ঠোঁট। হিজ ফেস ওয়াজ লাইক পলিশ জেট। তার মুখমণ্ডল ছিল বা ফেস ছিল পলিশ জেটের মতো। অল দিস ফিচার্স প্রুভ দ্যাট অরুণকো ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ হিরো ইন দিস নোভেল। আর এই সমস্ত বৈশিষ্ট্য এটা প্রমাণ করে যে অরুণকো ছিলেন একজন আকর্ষণীয় হিরো। স্কিলস। হি নিউ ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ বিসাইডস হিজ আফ্রিকান ল্যাঙ্গুয়েজ। অরুণকো তার মাতৃভাষা আফ্রিকান এর পাশাপাশি তিনি ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষাও জানতেন। হি ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র অ্যান্ড এ লাভার বয়। তিনি ছিলেন একজন মহান যোদ্ধা এবং লাভার বয়। হি ওয়াজ মোর সিভিলাইজড দেন আদার নেটিভস। তিনি স্থানীয়দের চাইতে তিনি অনেক সভ্য ছিলেন।